সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা জানব গ্রেটার দেন সাইন কি এবং আমরা জানব লেস দেন সাইন কি। ঠিক আছে, এটি হচ্ছে গ্রেটার দেন সাইন। ইংরেজিতে বলে এই চিহ্নটিকে গ্রেটার দেন সাইন এবং এই চিহ্নটিকে বলে লেস দেন সাইন। ঠিক আছে, বাংলায় এগুলোকে বলে গ্রেটার দেন বড় চিহ্ন এবং বৃহত্তর চিহ্ন। ঠিক আছে, এগুলোকে বাংলায় বলে এবং এই ছোট চিহ্নকে বলে লেস দেন কে বলা হয় ছোট চিহ্ন, ক্ষুদ্রতর চিহ্ন। ঠিক আছে, অর্থাৎ মনে করো আমি এখানে যদি লিখি যে আমি খাইতেছি, ঠিক আছে, তারপর আমি নিচে লিখলাম যে আমি খাচ্ছি। ঠিক আছে, তারপর আমি নিচে লিখলাম আমাদের সিলেটি ভাষায় আমি যদি লিখি যে আমি খাইরাম। ঠিক আছে, আমি খাইরাম। এখন আমাকে বলতো এই তিনটি মানে কি আলাদা কিছু নাকি একটি অর্থ বোঝাচ্ছে? একটি অর্থ বোঝাচ্ছে। আমি খাইতেছি, আমি খাচ্ছি, আমি খাইলাম। অর্থাৎ এইরকম ভাবে এই যে গ্রেটার দেন চিহ্ন, এটির বিভিন্ন নাম রয়েছে। ঠিক আছে, কেউ একে বলে গ্রেটার দেন সাইন, কেউ বলে বড় চিহ্ন, কেউ বলে বৃহত্তর চিহ্ন, কিন্তু এই তিনটি মানেই হলো এইটা, এই গ্রেটার দেন সাইন। আবার এটি হচ্ছে কি লেস দেন সাইন, কি লেস দেন সাইন। আবার আহ, কেউ বলে লেস দেন সাইন, কেউ বলে ছোট চিহ্ন, কেউ বলে ক্ষুদ্রতর চিহ্ন, কিন্তু সবাই আসলে বলতেছে কার কথা? এই চিহ্নের কথা, লেস দেন সাইন যাকে বলা হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝে ফেলছো লেস দেন কি এবং গ্রেটার দেন কি। ঠিক আছে, এখন আমি এটি মিটিয়ে দিই। এখন আমরা এই যে অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে, আমরা এইগুলো এখন সমাধান করব। ঠিক আছে, তার আগে আমি কিছু কথা বলে নেই। এখানে দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি টিপস। টিপস কি? প্রথমটা যে কয়টি করে সংখ্যা রয়েছে তা বের করা। কি? কয়টি করে সংখ্যা রয়েছে তা বের করা। তার 2 নম্বরটা হচ্ছে প্রতিটি সংখ্যার ওজন বের করা। ওজন বের করা। এখন ওজন বের করা মানে কি বুঝাচ্ছে এখানে? 1 নাম্বারটা আমি এই জায়গায় বুঝিয়ে দেব। ঠিক আছে, 2 নাম্বারটার আমি এই যে ওজন শব্দটি রয়েছে এটি মানে কি বুঝায় আমি এখানে যদি তোমাদেরকে বুঝাই। মনে করো আমি এই জায়গায় আহ একটি বল আঁকলাম। ঠিক আছে, এটি হচ্ছে একটি বল আর এইটাও হচ্ছে একটি বল। সরি, এটি হচ্ছে একটি বল। ওকে, আর এইটাও কি একটি বল। এখানে বলো তো কোন বলটির ওজন বেশি হবে? এই বলটির ওজন বেশি হবে। কি? এই বলটির ওজন বেশি হবে। তাই এই বলটি হচ্ছে বড় আর এই বলটি হচ্ছে ছোট। ঠিক আছে, এই বলটি হচ্ছে ছোট, এই বলটি হচ্ছে বড়। তাই এই বলটিকে বড় দেখানোর জন্য আমরা কি করতে পারি? এখন আরেকটি আলোচনায় আমি আসি। আচ্ছা, আমরা তো গ্রেটার দেন লেস দেন সাইন বুঝে ফেললাম। টিপস কি সেটাও বুঝে ফেললাম, যে কয়টি করে সংখ্যা রয়েছে তা বের করা এবং 2 নম্বরটা হচ্ছে প্রতিটি সংখ্যার ওজন বের করা। আচ্ছা, এখন আমরা ওজনও বের করে ফেললাম যে এটি বড় এটি ছোট, অথবা এটি ছোট এটি বড়। ঠিক আছে, আমরা কে বড় কে ছোট সেটা বের করে ফেললাম। এখন এই চিহ্ন দুটোকে কিভাবে ব্যবহার করব? মনে করো আমি এই জায়গায় রয়েছে 9 আর এই জায়গায় রয়েছে 7। এখন আমাকে বলো কোনটির ওজন বেশি? 9 এর ওজন বেশি। তাই 9 কি এখানে ছোট না বড়? বড়। 7 কি? ছোট। কি? ছোট। তাহলে এই 9 কে বড় দেখানোর জন্য আমাদের কোন সাইন ব্যবহার করতে হবে? আমরা জানি সাইন রয়েছে দুইটি, একটি হচ্ছে গ্রেটার দেন সাইন আর আরেকটি হচ্ছে লেস দেন সাইন। ঠিক আছে, তাহলে এই দুইটি চিহ্নের মধ্যে আমি কাকে ব্যবহার করব? আমি এত কিছু বুঝি না, আমি শুধু এটাই জানি যে যেদিকে দাঁত রয়েছে ওই দিক কি বড়, আর যেদিকে দাঁত নেই এইদিকে দাঁত নেই, এই যে আমি যেখানে দাগাচ্ছি এইদিকে দাঁত নেই, অর্থাৎ এইদিক হচ্ছে ছোট আর এইদিক হচ্ছে বড়। ঠিক আছে, অর্থাৎ এইদিকে আফ্রিকার বড় বড় হাতি, ঠিক আছে, ঢুকতে পারবে, কিন্তু এদিকে তো কোনো পথই নেই, তাহলে এদিকে কি আফ্রিকার বড় বড় হাতি ঢুকতে পারবে? পারবে না। তার মানে যেদিকে দুইটি দাঁত রয়েছে ওই দিকটাই কি বড়। অর্থাৎ এই যে 9 হচ্ছে বড়, সেজন্য তার দিকে কি থাকবে? দুইটি দাঁত থাকবে, এই যে আমি দুইটি দাঁত দিলাম। আর 7 হচ্ছে ছোট, এই জন্য এই যে আমি কোণাটি দিয়ে দিচ্ছি 7 এর দিকে। ঠিক আছে, এখন যদি আমি এখানে
এখানে আমি লিখি 7 আর এখানে লিখি 9, তাহলে বড় কে? অবশ্যই 9। তাই আবারও 9 যাবে, 9 এর দিকে কি যাবে? দাঁত যাবে। কি যাবে? দাঁত যাবে। এই যে দাঁত দিছি আমি, ঠিক আছে? হ্যাঁ, 9 কে কামড় মেরে খেতে হবে, ঠিক আছে? তার মানে আমাদের জানার দরকার নেই কে গ্রেটার দেন আর কে লেস দেন। আমাদের শুধু এটি জানতে হবে যেদিকে দাঁত ওই দিক বড়, যেদিকে দাঁত নেই ওই দিক ছোট, আর যেদিকে দাঁত রয়েছে ওই দিক কি? বড়। কি? বড়। এই জিনিসটা বুঝলেই হবে, ঠিক আছে? এখন আমরা অঙ্কগুলো সমাধানে যাই, একেবারে ইজি। আশা করি তোমরা আজকের আলোচনার আমি প্রায় 35% শেষ করে ফেলেছি, যে গ্রেটার দেন সাইন কি, লেস দেন সাইন কি, এগুলোকে মানুষ কি কিভাবে উচ্চারণ করে এটিও আমি বলে ফেলেছি। এগুলো নির্ণয় করার উপায় কি, টিপস কি, এই দুইটাও আমি বলে দিয়েছি, যে কয়টি করে সংখ্যা রয়েছে বের করা, প্রতিটি সংখ্যার ওজন বের করা। আচ্ছা, এখানে রয়েছে, প্রথমে বলতেছে কয়টি করে সংখ্যা রয়েছে তা বের করা, ঠিক আছে? 1 নাম্বার রুলস। এখানে রয়েছে একটি করে সংখ্যা, এখানেও কয়টি করে সংখ্যা? একটি করে সংখ্যা, মানে দুইটিতেই কি রয়েছে? সমান সমান রয়েছে। তার মানে এখানে 1 নাম্বার রুলস কি কাজে আসতেছে না। এখন আমরা 2 নাম্বার রুলসটা দেখি। প্রতিটির ওজন, প্রতিটি সংখ্যার ওজন বের করে। এখন এটির ওজন বের করি। এখানে 1, এখানে 2, অর্থাৎ এটি 1 কেজি আর এটি হচ্ছে 2 কেজি। তাহলে কার ওজন বেশি? 2 কেজির ওজন বেশি। তার মানে 2 কে, 2 কি? 2 হচ্ছে বড়, তাই আমরা 2 এর দিকে কি দিতে হবে? দাঁত দিতে হবে। এই যে আমি 2 এর দিকে দাঁত দিয়ে দিছি, ঠিক আছে? তারপর আমরা আরেকটি অঙ্কে যাই, আবার আমরা এটাকে ক্লিয়ার করি। ওয়েট। এখন আমরা 2 নম্বর অঙ্কটিতে যাই। 2 নম্বর অঙ্কে এখানে তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে রয়েছে 5, বাদে রয়েছে 8। আমরা কয়টি করে সংখ্যা রয়েছে বের করে আমরা সেটি বের করে ফেললাম। এখানেও একটি, এখানেও একটি সংখ্যা, কিন্তু 1 নম্বর রুলসটা কাজে লাগলো না। এখন আমরা 2 নম্বর রুলসটা দেখি, যে প্রতিটি সংখ্যার ওজন বের করা। তাহলে এই দুইটি সংখ্যার মধ্যে ওজন কার বেশি? 5 কেজি বড় না 8 কেজি বড়? অবশ্যই 8 কেজি বড়। আমি এখানে কেজি যুক্ত করেছি শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধাতে। তার মানে এই 8 হচ্ছে বড়, এই জন্য 8 এর দিকে কি থাকবে? আ করে দাঁত দেওয়া থাকবে। আমি দিয়ে দিছি দাঁত দুইটা, ঠিক আছে? আশা করি এটা তোমরা বুঝে ফেলছো। এখন আমরা 3 নম্বরে যাই। 3 নম্বরটা এখানে কি বলতেছে? এটি হচ্ছে 7 আর এটি কি? এটি হচ্ছে 4। কে বড়? 7 বড়, সেজন্য 7 এর দিকে কি থাকবে? দাঁত থাকবে। করে দেওয়া যেদিকে থাকবে ওই দিকটাই হচ্ছে 7। এই যে আমি 7 এর দিকে করে একটি চিহ্ন দিয়ে দিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ করে বসে আছে, দেখতে পাচ্ছ? এই যে এটি হচ্ছে 7, এটি হচ্ছে 7, ঠিক আছে? এটি হচ্ছে 7, আর এই যে 7 এর দিকে করে বসে আছে, সে 7 কে খাবে তার জন্য। আর এটি হচ্ছে ছোট, সেজন্য করে বসা বসে নেই, কি মুখ বন্ধ করে দিয়েছে, ঠিক আছে? এখন আমরা 4 নম্বরটাতে যাই। আমাদের প্রথম রুলসটি হলো কি, যে প্রথমে সংখ্যা গণো, তারপর ওজন বের করো। তাহলে এটির আমরা সংখ্যা গণি, এখানে একটি সংখ্যা, দুইটি সংখ্যা, এখানে একটি সংখ্যা, দুইটি সংখ্যা। তাহলে এই ট্রিক্সটি কাজে আসলো না। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদেরকে ওজন বের করতে হবে। এখন এখানে হলো 1, এখানেও 1, এখানে 0, কিন্তু এখানে 1। এখন 1 বড় না 0 বড়? অবশ্যই 1 বড়। আর এই 1 বড় হওয়ার কারণে এই পুরো সংখ্যাটাই কি? এই পুরো সংখ্যাটাই কি? বড়। এই পুরো সংখ্যাটাই বড়। তার মানে এখানে বড় কে? বড় হচ্ছে 11। কে বড়? 11 বড়। তাই 11 এর দিকে কি থাকবে? দাঁত থাকবে। এটাই হচ্ছে সিস্টেম, ঠিক আছে? এরকম ভাবে আমরা 30টি বড় বড় অঙ্ক, 30টি, হ্যাঁ, 32টি অঙ্ক সমাধান করবে। এখানে কিছু অঙ্ক আমি বলবো, ছোট থেকে বড় ক্রমে সাজাও, প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় ক্রমে সাজাও, প্রতীক ব্যবহার করে বড় থেকে ছোট ক্রমে সাজাও। আমরা এইগুলোও কি এখন শিখবো, ঠিক আছে? তাহলে এখন আমরা 5 নম্বরে যাই। প্রথমে হচ্ছে কি, যে কয়টি করে সংখ্যা রয়েছে বের করা। তাহলে এখানে কয়টি সংখ্যা? এখানে রয়েছে 2টি সংখ্যা, ঠিক আছে? তারপর এখানে কয়টি সংখ্যা? এখানেও কয়টি? 2টি সংখ্যা। এখন আমাদেরকে প্রথম ট্রিক্স কাজে আসলো না, দ্বিতীয় ট্রিক্সে যেতে হবে, যে প্রতিটি সংখ্যার ওজন বের করা। এখন দেখো তো এখানে কত? এখানে হচ্ছে 6, প্রথম সংখ্যা কি? 6, আর এখানে প্রথম সংখ্যা কে? 5। এখন 5 বড় না 6 বড়? অবশ্যই এই 6 বড়, তাই এই 5 ছোট। আর এই 5 ছোট হওয়ার কারণে এই সম্পূর্ণ সংখ্যাটাই কি হয়ে গেছে?
ছোট হয়ে গেছে। কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। এই যে আমি ছোটকে আমি নীল চিহ্ন দ্বারা প্রকাশ করব। ছোট হয়ে গেছে। তার মানে এই 65কে আমাদেরকে বড় দেখাতে হবে, অর্থাৎ দাঁত তার দিকে দিতে হবে। আমরা তার দিকে দাঁত দিয়ে বুঝিয়ে দিলাম যে এখানে 65 মামা বড় আর 56 মামা ছোট। এই যে বিষয়। এখন আমরা 6 নম্বরটাতে যাই। আচ্ছা, আচ্ছা, 6 নম্বরটা করার আগে আমি কিছু ইংলিশের গ্রেটার দেন এবং লেস দেন সমাধান করি। ঠিক আছে? এটি হচ্ছে 4 আর এটি হচ্ছে 9। কে বড়? 4 বড় না 9 বড়? আচ্ছা, এখন আমি যদি বলি 4, আমি কি বলেছি তোমাদের? 4 বলেছি। 4 মানে কয়টি টান আমরা দেখি তো? একটি টান, দুইটি টান, তিনটি টান, চারটি টান। ঠিক আছে? এখন আমরা 9 এ যাই। 9 মানে কয়টি টান? একটি টান, দুইটি টান, তিনটি টান, চারটি টান, পাঁচটি টান, ছয়টি টান, সাতটি, আটটি, নয়টি। এখন বলো তো এখানে কার টানের সংখ্যা বেশি? এগুলা তো আমি টান দিয়েছি, ঠিক আছে? এখন কার টানের সংখ্যা বেশি? অবশ্যই যে 9 তার টানের সংখ্যা বেশি, অর্থাৎ এখানে বড় কে? অর্থাৎ এখানে বড় হলো 9। এখানে বড় কে? বড় হলো 9। আমরা বড়কে হলুদ চিহ্ন দ্বারা প্রকাশ করব। বড় হলো 9, তাই এই যে 9 হচ্ছে কি বড়, তাই তার দিকে কি থাকবে? দাঁত থাকবে, অর্থাৎ এই চিহ্নটি থাকবে। ঠিক আছে? কে কে গ্রেটার দেন আর কে লেস দেন এইটা মনে রাখা দরকার নাই। মনে রাখতে হবে যে বড় তার দিকে দাঁত। আমি এখানে লিখে দিই তোমাদেরকে। যে বড় তার দিকে কি দাঁত? আমি এস দিয়ে লিখে ফেলি। যে বড়, যেটি বড়, যেটি বড় তার দিকে কি থাকবে? দাঁত থাকবে। তার দিকে দাঁত থাকবে। শেষ। ওকে? এখন আমরা এইটিতে যাই। এখানে হলো 5, এখানে হলো 2, কে বড়? সরি, এখানে হলো 5, এখানে হলো 2, কে বড়? 5 বড়। 5 বড়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 5 বড় যেহেতু, তাই আমরা 5 কে বড় দেখিয়ে দিই। দুইটি দাঁত তার দিকে দিয়ে দিলাম, সে বড়। আর এখানে দাঁত নেই কোন দিকে? এই দিকে। ঠিক আছে? এইদিকে কি নেই? দাঁত নেই। তাই এই দিক কি? ছোট। 2 হচ্ছে ছোট। আর এখানে 5 কি? 5 হচ্ছে বড়। এখানে বড় কে? এখানে তো দুইটি করে সংখ্যা রয়েছে। একটি সংখ্যা, দুইটি সংখ্যা, একটি সংখ্যা, দুইটি সংখ্যা। দুইটি করে রয়েছে। তার মানে প্রথমটি কাজে আসছে না। এখন আমরা দ্বিতীয়টিতে যেতে হবে যে প্রতিটি সংখ্যার ওজন বের করো। আচ্ছা, এখানে রয়েছে 1। কত রয়েছে এখানে? 1 রয়েছে। এখানে রয়েছে 5। এখন কে বড়? 1 বড় না 5 বড়? 5 বড়। আর এই 5 বড় হওয়ার কারণে এই পুরো সংখ্যাটাই কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। তার মানে এখানে বড় হচ্ছে 56। 56। আমরা এখানে 56 এর দিকে দাঁত দিয়ে দিই, তাহলেই আমাদের অঙ্কটা শেষ। এখন আমরা এটিতে যাই। এটি হচ্ছে 9। দুইটি 9 রয়েছে এখানে। 9 এবং 8 রয়েছে। দুইটি করে সংখ্যা রয়েছে, অর্থাৎ আমরা 1 নম্বর রুলসটি কাজে আসছে না। 2 নম্বর রুলস ব্যবহার করতে হবে। প্রতিটি সংখ্যার ওজন বের করা। ওজন বের করো তো। এখানে রয়েছে কি? এখানে রয়েছে কি? এখানে রয়েছে 9। কি রয়েছে? এখানে রয়েছে 9। ঠিক আছে? আবার এখানে কে রয়েছে? এখানেও 9 রয়েছে। এখানে কে রয়েছে? এখানে রয়েছে 9, কিন্তু এখানে রয়েছে কি? 8। এখন 8 বড় না 9 বড়? অবশ্যই 9 বড়। আর এই যে 9, এইটা বড় হওয়ার কারণে এই পুরো সংখ্যাটাই কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। তাই এটি হচ্ছে 99 হচ্ছে বড় আর 98 হচ্ছে ছোট। এই 99 কে বড় দেখানোর জন্য তার দিকে কি দিতে হবে? দাঁত দিয়ে দিতে হবে। এটি হচ্ছে সমাধান। ঠিক আছে? এখন আমরা আরেকটি অঙ্কে যাই। আমরা আমাদের ট্রিক্স গুলাকে নিচে টেনে নিয়ে যাই আমাদের বোঝা সুবিধার জন্য। এখন আমরা এগুলা সমাধান করি। ওকে? চলো। এখন আমরা আছি 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কে এখানে কি বলতেছে তারা? এটি হচ্ছে 75। প্রথমে বলতেছে কয়টি করে সংখ্যা রয়েছে বের করো। আচ্ছা, এখানে কয়টি সংখ্যা? দুইটি সংখ্যা। এখানে কয়টি সংখ্যা? একটি সংখ্যা। এখন একটি সংখ্যা বড়। এখন আমাকে বলো তো, একটি সংখ্যা বড় না দুইটি সংখ্যা বড়? দুইটি সংখ্যার ওজন বেশি। তাহলে এটি হচ্ছে কি? বড়। এই যে আমরা একে হলুদ চিহ্ন দিয়ে দিলাম এবং তার দিকে কি দিয়ে দিব? দুইটি দাঁত দিয়ে দিব, অর্থাৎ সে হচ্ছে বড়। 75 হচ্ছে বড়। এখন আমরা 7 নম্বর অঙ্কটা সমাধান করি। এখানে রয়েছে দুইটি সংখ্যা, এখানেও দুইটি সংখ্যা। তার মানে প্রথম টিক্স কাজে আসছে না। আমাদের দ্বিতীয় টিক্সকে অবলম্বন করতে হবে। ওজন বের করতে হবে প্রতিটি। আচ্ছা, এখানে রয়েছে 9। আমরা 9। এখানে রয়েছে 9। আমরা 9 এইদিকেও ওইদিকেও 9।
ঠিক আছে, এখন আমাদেরকে পরবর্তীতে যেতে হবে। এটি হচ্ছে 8 আর এটি হচ্ছে 9। এখন 8 বড় না 9 বড়? অবশ্যই 9 বড়। আর এই 9 বড় হওয়ার কারণে এই পুরো 99 সংখ্যাটি কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। তার মানে সে কি? সে হচ্ছে বড়। 99 সংখ্যাটা কি? 99 সংখ্যাটি হলো বড় সংখ্যা। 98 এর চাইতে, ঠিক আছে, 99 বড়। এখন আমরা এইটিতে যাই। প্রথমে আমরা জানি সংখ্যা গুণ। তাহলে কয়টি সংখ্যা? এখানে 3টি সংখ্যা। এখানে কয়টি সংখ্যা? একটি, দুইটি, 3টি সংখ্যা। 3টি উভয় দিকে রয়েছে। তার মানে প্রথম টিপস কাজে আসছে না। দ্বিতীয় টিপসে যাও, ওজন বের করো, প্রতিটি সংখ্যার ওজন বের করো। আচ্ছা, এখানে 1, এখানে 1, দুই দিকেই সমান। তারপর এখানে 0, ঠিক আছে, তারপর এখানেও 0, আবারও সমান। এখানে 0, কিন্তু এখানে 1। এখন এই 1 বড় না এই 0 বড়? কে বড়? এই 1 বড়। এই 1 বড় হওয়ার কারণে এই পুরো সংখ্যাটাই কি? বড় হয়ে গেছে। তার মানে এটি হলো হলুদ চিহ্ন, হলুদ কালার। আর এদিকে থাকবে দাঁত। কি থাকবে? দাঁত থাকবে তার দিকে। এই হচ্ছে স্টাইল, কিভাবে ছোট বড় সংখ্যা নির্ণয় করা যায়। আরো তোমরা কিন্তু ভিডিও ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ আমি ধাপে ধাপে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এগুলা তো সহজ, এগুলা তো উপরের অঙ্ক, ছোট ছোট অঙ্ক, এগুলা তো সহজ। এইগুলা হচ্ছে টাফেস্ট অঙ্ক, টাফেস্ট, ভয়ঙ্কর অঙ্ক। এগুলাকে বুঝতে হবে, এইগুলা কিভাবে সমাধান করা যায়, এইগুলাকে বুঝতে হবে। ঠিক আছে, এগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি এই ডেমোটি বানিয়েছি, শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে, এখন আমরা 9 নম্বরে যাই। 9 নম্বরে এখানে কয়টি সংখ্যা করে রয়েছে? 3টি সংখ্যা, এখানেও 3টি সংখ্যা। তার মানে ওজন বের করতে হবে। এটি হচ্ছে 5, এটিও কি? এটিও হচ্ছে 5। আচ্ছা, পরেরটা কি? এটি কত? এটি হচ্ছে 6, আর এটি কত? এটি হচ্ছে 4। এখন 4 বড় না 6 বড়? 6 বড়। আর এই 6 বড় হওয়ার কারণে এই পুরো সংখ্যাটাই কি? জুড়ে বলো, এই পুরো সংখ্যাটাই হলো বড়। ঠিক আছে, তাই আমরা এদিকে কি দিয়ে দিব? এদিকে আমরা দাঁত দিয়ে দিব। এই যে দাঁত দিয়ে দিলাম তার দিকে। এখন আমরা পরেরটাতে যাই। এখানে হলো 3টি সংখ্যা, এখানে হলো 3টি সংখ্যা। আমি কিভাবে অঙ্কগুলা করি সেইটা ফলো করবে। ঠিক আছে, মানে প্রথমে করতে হবে কয়টি করে সংখ্যা আছে সেটি বের করা, পরে করতে হবে প্রতিটি সংখ্যার ওজন বের করা। তাহলে প্রথমে কয়টি করে সংখ্যা আছে? এখানে 3টি রয়েছে। তারপর এখানেও কয়টি? একটি, দুইটি, 3টি সংখ্যা রয়েছে। তার মানে প্রথম টিক্স কাজে আসে নাই। আমাদেরকে কোন টিক্স অবলম্বন করতে হবে এখন? আমাদেরকে এখন দ্বিতীয় টিপস অবলম্বন করতে হবে, অর্থাৎ প্রতিটি সংখ্যার ওজন বের করা। তাহলে এখানে হলো 8, ঠিক আছে, আর এখানেও কি? এখানেও হলো 8। তার মানে এই দুইটা সমান। তারপর এখানে হলো 5, ঠিক আছে, আবার এখানে হলো 1। এখানে কত? এখানে কত? এখানে হলো 1। এখন 1 বড় না 5 বড়? 5 বড়। আর এই 5 যেহেতু বড়, তাই এই পুরো সংখ্যাটাই কি? বড়। ঠিক আছে, তাই এদিকে কি থাকবে? দাঁত থাকবে। আমরা এদিকে দাঁত দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা নিচেরটিতে যাই। প্রথমে আমরা জানি কয়টি করে সংখ্যা বের করা। আচ্ছা, এখানে কয়টি সংখ্যা? একটি সংখ্যা, দুইটি সংখ্যা, 3টি সংখ্যা। এখানে কয়টি সংখ্যা? একটি সংখ্যা, দুইটি সংখ্যা, 3টি সংখ্যা, 4টি সংখ্যা। আচ্ছা, 4টি সংখ্যা বড় না 3টি সংখ্যা বড়? অবশ্যই 4টি সংখ্যা বড়। 4টি সংখ্যা বড় মানে এই সংখ্যাটাই কি? বড়। এই সংখ্যাটাই কি? বড়। আর এখানে কয়টি সংখ্যা? 3টি সংখ্যা, তাই এই সংখ্যাটি ছোট। তাহলে বড় কে? এইটা। আমরা জানি যেদিকে বড় ওই দিকে দাঁত, যেটি বড় তার দিকে দাঁত থাকবে। তার মানে এটি বড়, এটির দিকে কি থাকবে? আ করে দেওয়া একটি দাঁত থাকবে। আমরা এখন আ করে দিয়ে দিই। ঠিক আছে, এই যে আ করে বসে আছে এই সংখ্যাটিকে খাওয়ার জন্য। আর এদিকে কি? মুখ বন্ধ, এই জন্য এই সংখ্যাটিকে সে খেতে পারবে না। এই সংখ্যাটি ছোট, তার জন্য এটি পর্যাপ্ত খানি নয়, তার জন্য সে বড় খানি ঢুকাচ্ছে। এই যে বড় খানি, ঠিক আছে, সে তার পেট ভরার জন্য সে বড়গুলোকে ঢুকাচ্ছে, এই জন্য এইদিকে আ করে বসে আছে, দেখতে পাচ্ছ? আর এদিকে এগুলো ছোট, তার এগুলো প্রয়োজন নেই, এই জন্য এই যে দেখতে পাচ্ছ মুখ বন্ধ করে বসে আছে। আচ্ছা, তারপর আমরা 12 নম্বরে যাই। 12 নম্বরটা কি বলতেছে আমরা বুঝি। 12 নম্বরে এখানে কয়টি করে সংখ্যা রয়েছে? একটি, দুইটি, 3টি, 4টি সংখ্যা। এখানে কয়টি? একটি, দুইটি, 3টি, 4টি সংখ্যা। 4টি 4টি করে রয়েছে। তার মানে প্রথম টেক্সটটি কাজে আসছে না। তার মানে আমাদেরকে কি করতে হবে এখন? দ্বিতীয় টিপস, অর্থাৎ প্রতিটি সংখ্যার ওজন বের করা। তাহলে ওজন বের করি তো আমরা, এখানে রয়েছে 2, এখানে রয়েছে 4, এখানে আচ্ছা এখানে 2, কি বলি বুঝো? এখানে কি? এখানে 2 আর এখানে 4। আর কি আমাদেরকে বাকিগুলো হিসাব করার কোনো দরকার আছে? না, আমরা প্রথমেই বড় ছোট পেয়ে গেছি। এখন 2 বড় না 4 বড়? 4 বড়। এই 4 বড় হওয়ার কারণে এই পুরো সংখ্যাটাই কি? বড়। ইজি হিসাব। ঠিক আছে, তার মানে এটি হচ্ছে বড়। আমরা এদিকে কি দিয়ে দিব?
দাঁত দিয়ে দিব, ঠিক আছে। তারপর আমরা 13 নম্বরে যাই। ধীরে ধীরে বোঝার চেষ্টা করো, কারণ আমি ধীরে ধীরে অঙ্কগুলো বড় করেছি তোমাদের বোঝার সুবিধাতে। এখন আমরা হাজারে আসছি, পরে যাব লক্ষ অঙ্কগুলো কিভাবে ছোট বড় নির্ণয় করা যায়, কোটির অঙ্কগুলো কিভাবে ছোট বড় নির্ণয় করা যায়, এগুলো আমি বুঝাবো। আচ্ছা, 13 নম্বরে আসছি। এটি হচ্ছে 9। প্রথমে আমরা সংখ্যা গণি কয়টা, এখানে হচ্ছে 1টি 2টি 3টি 4টি সংখ্যা, এখানে কয়টি সংখ্যা, 1টি 2টি 3টি 4টি সংখ্যা। এখন 4টি 4টি উভয় দিকে কয়টি কয়টি, 4টি 4টি, তার মানে আমাদেরকে এখন ওজন বের করতে হবে। আচ্ছা, এখানে 9, এখানে 9, এখানে 6, এখানেও 6, এখানে 5, এখানে 4। এখন 4 বড় না 5 বড়? অবশ্যই 5 বড়। এই 5 বড় হওয়ার কারণে এই পুরো সংখ্যাটাই কি বড় হয়ে গেছে, তাই এর দিকে কি থাকবে, দাঁত থাকবে। আমরা এখানে দাঁত দেই, হ্যাঁ আমরা দাঁত দিয়ে দিলাম। এখন আমরা 14 নম্বর অঙ্কটা সমাধান করি। এখানে কয়টি সংখ্যা আগে গণি, 1টি সংখ্যা, 2টি সংখ্যা, 3টি সংখ্যা, 4টি সংখ্যা, 5টি সংখ্যা। এখানে কয়টি সংখ্যা, 1টি সংখ্যা, 2টি সংখ্যা, 3টি সংখ্যা, 4টি সংখ্যা। আচ্ছা, 4টি সংখ্যা বড় না এই 5টি সংখ্যা বড়? অবশ্যই 5টি সংখ্যা বড়। এই 5টি সংখ্যা হওয়ার কারণে এই পুরো সংখ্যাটাই বড়, তাই এদিকে কি থাকবে, দাঁত থাকবে। তিমি মাছে বড় একটি ওইদিকে করে দিতে হবে, তিমি মাছ, ঠিক আছে। তিমি মাছে এইরকম বড় করে হা করে, ঠিক আছে। বড় বড় মাছ খাওয়ার জন্য, অনেক মাছ একসঙ্গে খাওয়ার জন্য, ঠিক আছে। তিমি মাছ যে সময় সে তার মুখ ওপেন করে খুলে করে যে সময়, তখন 3 থেকে 4টি হাতি সে একসঙ্গে খেতে পারে। মানে আমি বলতেছি যে আফ্রিকান হাতিগুলা তার খাদ্য হিসাবে কিছুই নয়, অনেক নগণ্য, ঠিক আছে। অর্থাৎ তিমি মাছ এত বড় একটি প্রাণী, আল্লাহর সৃষ্টি, ঠিক আছে। আর আমরা হলাম শ্রেষ্ঠ মাখলুকাত। আচ্ছা, আমরা 15 নম্বর অঙ্কতে যাই। এখানে হলো 1টি 2টি 3টি 4টি 5টি সংখ্যা। এখানে কয়টি সংখ্যা, 1টি 2টি 3টি 4টি 5টি সংখ্যা। উভয় দিকেই 5 5, 5টি 5টি। তার মানে এখন আমাদের কি করতে হবে, ওজন বের করতে হবে। এটি 4, এটি 4, এটি 5, এটি 5, এটি 8, এটিও কি 8, এটি 6, এটিও কি 6, এটি 9, আর এটি কি 8। এখন বলো তো 8 বড় না 9 বড়? 9 বড়। আর এই 9 বড় হওয়ার কারণে এই পুরো সংখ্যাটাই কি বড়, তার মানে সে বড়। তিমি মাছ তাকে খাইতে চাইতেছে, ঠিক আছে। এই সংখ্যাটিকে তিমি মাছ খাওয়ার জন্য প্রস্তুত। আর এই সংখ্যাটিকে সে খাচ্ছে না কেন? এগুলা ছোট মাছ, এগুলা সে খেতে চায় না, এগুলাকে কালো করে দিয়ে সে দেখতে পাচ্ছে না। যাও খালো, এগুলা সে খেতে চাচ্ছে না, এগুলাকে সে খেতে চাচ্ছে, ঠিক আছে। ওকে। আচ্ছা, এখন আমরা 16 নম্বরে যাই। ওকে, 16 নম্বরে কি বলতেছে, আমরা প্রথমে কি গণবো, সংখ্যা গণবো। আমরা প্রথমে সংখ্যা গণি। আচ্ছা, আসো আমরা প্রথমে সংখ্যা গণি। এখানে আমরা যদি প্রথমে যদি সংখ্যা গণি, তাহলে এখানে কয়টি সংখ্যা, 1টি সংখ্যা, 2টি সংখ্যা, 3টি সংখ্যা, 4টি সংখ্যা, 5টি সংখ্যা। এখানে কয়টি সংখ্যা, 1টি সংখ্যা, 2টি সংখ্যা, 3টি সংখ্যা, 4টি সংখ্যা, 5টি সংখ্যা। 5টি 5টি উভয় দিকে রয়েছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের ওজন বের করতে হবে। তাহলে এখানে রয়েছে 8, এখানেও কত 8, ওকে। এখানে রয়েছে 6, এখানে রয়েছে 6, আবার এখানে কত, এখানেও কত 6, আবার এখানে রয়েছে 5, ঠিক আছে। আবার এখানে রয়েছে 5, সব দিকেই সমান সমান। এখানে রয়েছে 2, ঠিক আছে। আবার এখানেও রয়েছে 2, আউটাও সমান, ঠিক আছে। কিন্তু এখানে রয়েছে 7 আর এখানে রয়েছে 6। এখন বলো তো 7 বড় না 6 বড়? 7 বড়। কি বড়, কে বড়? 7 বড়। 7কে আমরা বড় দিই। 7 কি, 7 হচ্ছে এখানে সব থেকে বড়। এই 7 বড় ভাই হওয়ার কারণে এই পুরো পরিবারটাই কি বড় পরিবার। কি পরিবার, বড় পরিবার। বড় মাছ এখন তিমি মাছটাকে খেতে চাইতেছে, আমরা এইদিকে তিমি মাছের একটি দিয়ে দিই, এই জন্য এইদিকে খেতে চাইতেছে সে, ঠিক আছে। শেষ, এইটা শেষ আমাদের। এখন আমরা এর পরেরটাতে যাই, 17 নম্বরে। এটি এখানে কয়টি সংখ্যা আগে গণি, 1টি সংখ্যা, 2টি সংখ্যা, 3টি সংখ্যা, 4টি সংখ্যা, 5টি সংখ্যা। এখানে কয়টি সংখ্যা, 1টি সংখ্যা, 2টি সংখ্যা, 3টি সংখ্যা, 4টি সংখ্যা, 5টি সংখ্যা। ওকে, 5টি 5টি উভয় দিকে, তার মানে প্রথম টেক্সট কাজে আসলো না। 2 নম্বর টেক্সট হলো ওজন ব্যবহার করো, ওজন বের করো, ওজন বের করি চলো। এখানে হচ্ছে 5, এখানে 5, ঠিক আছে। এখানে হচ্ছে 5, এখানেও 2 নম্বরটা হচ্ছে 5, এখানে 3 নম্বরটা 5, এখানেও 3 নম্বরটা কি 5, এখানে 4 নম্বরটা
5, এখানে 4 নাম্বারটা কি 5, এখানে 5 নাম্বারটা 5, এখানে 5 নাম্বারটা হলো 6, অর্থাৎ এই 6 হচ্ছে বড় আর এই 5 হচ্ছে ছোট। এই 6 বড় হওয়ার কারণে পুরো সংখ্যাটাই কি বড়। এখন তুমি মাছটাকে খাওয়ার জন্য প্রস্তুত, এই জন্য তুমি মাছ তার দিকে কি করবে, মুখ খুলে রাখবে, আ করবে, এই যে আ করে বসে আছে, শুধু খানি আর খানি খেতে চায়। এখন আমরা শুধু খানি প্রয়োজন তার, ঠিক আছে। এখন আমরা 18 নম্বর অঙ্কটিতে যাই। 18 নম্বর অঙ্কে এখানে কি বলতেছে, এটি হচ্ছে 9, এটি 9, এটি 9, এটি 9, এখানে 9 9 9 আর এখানে 1 0 0 0 0। এখন আমরা দেখি তো এটি হচ্ছে সংখ্যা গণি প্রথমে। এখানে একটি সংখ্যা, দুইটি সংখ্যা, তিনটি সংখ্যা, চারটি সংখ্যা, পাঁচটি সংখ্যা, ঠিক আছে। এখানে কয়টি সংখ্যা, একটি সংখ্যা, দুইটি সংখ্যা, তিনটি সংখ্যা, চারটি সংখ্যা, পাঁচটি সংখ্যা, ছয়টি সংখ্যা। এখন ছয়টি বড় না নয়টি বড়, ছয়টি বড়। এই এখানে ছয়টি সংখ্যা হওয়ার কারণে এই পুরো সংখ্যাটাই কি বড় হয়ে গেছে, ঠিক আছে। তাই আমরা এদিকে কি থাকবে, হা করে বসে থাকবে। কে বসে থাকবে, তিমি মাছ বসে থাকবে শুধুমাত্র এই বড় মাছটিকে খাওয়ার জন্য। আর এই মাছটি হচ্ছে ছোট, তার চৌকেই লাগতেছে না, এটি তার কোনো হানি হলো, এটি এটি খেলে তো তার পেটের এক কোনাও ভরবে না, ঠিক আছে। এটি হচ্ছে সবথেকে বড়, এই সংখ্যাটি সবথেকে বড়। এখন আমরা 19 নম্বরে যাই। 19 নম্বরে এখানে কি বলতেছে আমরা দেখি তো, এখানে কয়টি সংখ্যা, একটি সংখ্যা, দুইটি সংখ্যা, তিনটি সংখ্যা, চারটি সংখ্যা, পাঁচটি সংখ্যা, ছয়টি সংখ্যা। এখানে কয়টা সংখ্যা, একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা, চারটা সংখ্যা, পাঁচটা, ছয়টা, 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 ছয়টা আর ছয়টা। তার মানে প্রথম টেক্সট কাজে আসলো না। 2 নম্বর টেক্সটে যাও, প্রতিটি সংখ্যার ওজন বের করো, ওজন বের করো। এখানে হলো 2, আমরা 2 পেলাম, এখানেও কত 2, তার মানে উভয় দিকে সমান। আচ্ছা, পরেরটাতে যাই। এখানে হলো 5, ঠিক আছে। আবার এখানে হলো 5, তার মানে আউটাও কি সমান। ওকে, এখানে হলো 4, ওকে, এখানে হলো 2। এখন 2 বড় না এই 4 বড়, আমাকে বলো তো। এই 2 বড় না এই 4 বড়, কে বড়, এই 4 বড়। আর এই 4 বড় হওয়ার কারণে কি এই পুরো সংখ্যাটাই বড় হয়ে গেছে, ঢেউ হয়ে গেছে, দানব। তার মানে এটিকে তিমি মাছ খাওয়ার জন্য প্রস্তুত, দিয়ে দাও দাঁত দুইটি তার দিকে শেষ। ওকে, 20 নম্বরে যাই। এখন আমরা 20 নম্বর অঙ্কটি দেখি তো। এখানে কত রয়েছে, আমরা এগুলো আমাদের টিপস গুলাকে নিচে নিয়ে আসি, এগুলা নোট করো, এগুলা নোট করো, ঠিক আছে। আমি যা কিছু পড়াবো নগদ নোট, নগদ একটি খাতা বের করে লিখে ফেলবে। আজীবনের জন্য এই খাতা যেন স্টিলের ভিতরে রাখবে সংরক্ষণ করে, যাতে যে কোনো সময় আমার আমি ভুলে গেছি কিভাবে লেস দেন গ্রেটার দেন বের করতে হয়, ওই সময় ওই নোট খাতা সেলফ থেকে বা স্টিল থেকে অথবা ড্রয়ার থেকে বের করে পড়ে নিবা, ঠিক আছে। এতে করে রিভিশনও হয়ে গেল, আবার নতুন করে কোনো ভিডিও বা নতুন করে এই বিষয় নিয়ে কোনো পড়াশোনা করতে হবে না। শুধু একবার দেখলেই তোমার স্মৃতি মনে পড়ে যাবে, তুমি অঙ্কটি বুঝে ফেলবে। তাই আমার আহ সাজেশন থাকবে তোমরা এগুলা লিখে ফেলো, ঠিক আছে। পারো যদি এই অঙ্কগুলাও লিখে ফেলো, ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পরেরটিতে যাই। এখানে কি বলতেছে আমরা দেখি। ওকে, এখানে প্রথমে রয়েছে 3, এখানেও প্রথমে রয়েছে 3, তারপর রয়েছে 6, তারপর রয়েছে 6, তারপর রয়েছে 9, তারপর রয়েছে 9, এরপর রয়েছে 5, কিন্তু এইদিকে এরপর রয়েছে 8, ঠিক আছে। এই জায়গায় রয়েছে 5, এই জায়গায় রয়েছে 8। এখন কে বড়, 8 বড় না 5 বড়? অবশ্যই কে বড়, 8 বড়। আর এই 8 বড় হওয়ার কারণে এখানে সম্পূর্ণ সংখ্যাটাই কি বড় হয়ে গেছে, অর্থাৎ এই সংখ্যাটি হচ্ছে বড় সংখ্যা। তাই এদিকে আমরা কি করে দিব, দাঁত দিয়ে দেব, ঠিক আছে। আমরা এই চিহ্নটি এই দিক বরাবর দিয়ে দিলাম। এখন আমরা 21 নম্বর অঙ্কটি সমাধান করি। এখানে আমরা প্রথমে কয়টি করে সংখ্যা রয়েছে সেটা গণে ফেলি। এখানে রয়েছে 1 2 3 4 5 6। আর এখানে কয়টি সংখ্যা, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। এদিকেও 6টি, এইদিকেও 6টি। এখন আমাদের কি গুনতে হবে, প্রতিটি সংখ্যার ওজন বের করতে হবে। এখানে প্রথমে রয়েছে 1 আর এই জায়গায় প্রথমে রয়েছে 5। এখন বলো তো আমাকে 1 বড় না 5 বড়? অবশ্যই 5 বড়। আর এই 5 বড় হওয়ার কারণে এই পুরো সংখ্যাটাই বড় হয়ে গেছে, অর্থাৎ আবারও এই চিহ্নটি আমাদেরকে ব্যবহার করতে হবে, অর্থাৎ দাঁত তার দিক বরাবর দিয়ে দিতে হবে।
এখন আমরা 22 নম্বর অঙ্কটা সমাধান করি। এখানে কয়টি সংখ্যা রয়েছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। এখানে কয়টি সংখ্যা রয়েছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। সবগুলাতেই 7টি 7টি করে সংখ্যা রয়েছে। এখন এখানে রয়েছে প্রথমে 102, এখানেও রয়েছে প্রথমে 102। ঠিক আছে, এইদিকেও 102, ওইদিকেও 102। আচ্ছা, তারপরটাতে আমরা যাই। এখানে রয়েছে 45। ঠিক আছে, আর ওই জায়গায়ও কি রয়েছে? ওই জায়গায়ও কি রয়েছে? 45 রয়েছে। ওকে, এখানে রয়েছে 36 আর এখানে রয়েছে 35। এখন আমাকে বলো 35 বড় না 36 বড়? অবশ্যই 36 বড়। আর এই 36 বড় হওয়ার কারণে এই পুরো সংখ্যাটাই কি বড় হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখন আরেকটি ডিফারেন্ট স্টাইল অঙ্কটি সমাধান করলাম। এই সংখ্যাটি বড় হয়ে গেছে, তাই এখানে কি বসবে? এই চিহ্নটি বসবে, তার দিক বরাবর দাঁত থাকবে এই সংখ্যাটি বরাবর। ঠিক আছে, আমরা আরেকটি নতুন উপায়ে আমরা এই অঙ্কটি সমাধান করলাম। চলো এই অঙ্কটিও নতুন উপায়ে সমাধান করি। তিনটি নেই প্রথমে। এখানে হচ্ছে 4 5 6। এখানে কি রয়েছে? 4 5 6। এখানে কি 4 5 8। এই কোন জায়গায় আমরা বেশ কম পেলাম? এই 6-এ আর এই 8-এ। এখন 8 বড় না এই 6 বড়? অবশ্যই এই 8 বড়। আর এই 8 বড় হওয়ার কারণে এই পুরো সংখ্যাটাই কি বড়। দেখো কত ইজিলি আমরা সংখ্যাগুলোকে নির্ণয় করে ফেলতেছি, ছোট বড় নির্ণয় করতে পারতেছি। 24 নম্বর অঙ্কতে যাই। প্রথমে আমরা আমাদের টিএসটিকে আমরা সাথে নিব সবসময়। এটি ছাড়া আমরা সবসময় কি দুর্বল, এটি ছাড়া আমরা দুর্বল। ওকে ওকে, এখন আমরা 24 নম্বর অঙ্কটি সমাধান করি। 24 নম্বর অঙ্কে এখানে রয়েছে কি রয়েছে? প্রথম তিনটি 5 4 5। ঠিক আছে, এখানে প্রথম তিনটি হলো 8 9 6। তার মানে কে বড়? কে বড়? 5 বড় না এই 8 বড়? অবশ্যই কি বড়? 8 বড়। ঠিক আছে, তার মানে এই 8 হচ্ছে এই এই 8 এর কারণে এই পুরো সংখ্যাটাই কি বড় হয়ে গেছে, আর এই 5 এর কারণে এই পুরো সংখ্যাটাই কি ছোট হয়ে গেছে। কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে, অর্থাৎ এটি হচ্ছে বড় সংখ্যা। অর্থাৎ এইদিকে কি থাকবে? দাঁত থাকবে, আমরা দাঁত দিয়ে দিই। ওকে, দাঁড়াও। এখন আমরা wait, ঘুমাইতো ঘুরে নাকি খামজাত। এখন আমরা 25 নাম্বার অঙ্কটা সমাধান করি। ঠিক আছে, এখানে কয়টি সংখ্যা রয়েছে আগে ওইটা গণনা নেই। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। আর এখানে কয়টি রয়েছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি। 8টি সংখ্যা বড় না 7টি সংখ্যা বড়? অবশ্যই 8টি সংখ্যা বড়, অর্থাৎ এটি হচ্ছে সবথেকে বড় সংখ্যা। তাই এইদিকে কি থাকবে? দাঁত থাকবে, আমরা দিয়ে দিলাম। তারপর 26 নম্বর অঙ্কতে যাই। প্রথমে আমরা সংখ্যা গণি। এখানে কয়টা রয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এরপর এখানে কয়টা রয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এখানে 7টা, আর এই জায়গায় রয়েছে কয়টা? 8টা। এখন এই জায়গায় রয়েছে 8টা, এই জায়গায় রয়েছে 7টা। কে বড়? এই 7টা বড় না এই 8টা বড়? অবশ্যই এই 8টা বড়। ঠিক আছে, এই 8টা বড় হওয়ার কারণে পুরো সংখ্যাটাই হচ্ছে এই সংখ্যাটি থেকে বড়। ঠিক আছে, তাহলে আমরা এখানে তাদের তাদের দিক বরাবর তাদের দিক করে আমরা একটি চিহ্ন প্রতীক দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা 27 নম্বর অঙ্কতে যে এখানে কয়টি সংখ্যা রয়েছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি। এখানে কয়টি সংখ্যা রয়েছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি। এখানেও 8টি, ওই জায়গায়ও 8টি রয়েছে। তার মানে এখন আমরা কিভাবে হিসাব করব? আমরা প্রথম তিনটি নেই। এখানে প্রথম তিনটি হচ্ছে 8 9 5, আর এখানে প্রথম তিনটি হচ্ছে 9 2 5। আমরা বেশ কম পেয়ে গেছি। প্রথমটা হচ্ছে 8 এই জায়গায়, আর এই জায়গায় প্রথমটা হচ্ছে 9। তার মানে কে বড়? এই 9 বড়। আর এই 9 বড় হওয়ার কারণে কি এই পুরো সংখ্যাটাই বড় হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে সবথেকে বড়। আমরা এইদিকে দাঁত দিয়ে দিলাম। তারপর আরেকটিতে যাই, 28 নম্বর অঙ্কেতে। এখানে কয়টি সংখ্যা রয়েছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি রয়েছে এখানে। এখানে কয়টি? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি। উভয় দিকে 9টি 9টি করে রয়েছে। তার মানে আমাদের প্রথম রুলসটি কি কাজে লাগতেছে?
না, এই জায়গায় আমাদের প্রথম রুলসটি কাজে লাগতেছে না, এই জন্য এটি ক্লোজ। ওকে, এখন আমরা দ্বিতীয় নম্বর রুলস দেখি, প্রতিটি সংখ্যার ওজন বের করা। চলো আমরা ওজন বের করি। এখানে প্রথম তিনটি সংখ্যা হলো 1 4 5। কি 1 4 5, এখানেও প্রথম তিনটি সংখ্যা হলো 1 4 5। ওকে, পরের তিনটি সংখ্যা হলো 8 7 9। 8 8 7 9, আর এখানে পরের তিনটি সংখ্যা হলো 8 7 9, আবারও সমান। ঠিক আছে, তারপর এখানে হলো 6 5 1। ঠিক আছে, আর এইদিকে হলো 3 4 7। এখন আমাকে বলো 3 বড়, এই 3 বড় না এই 6 বড়? অবশ্যই এই 6 বড়। অবশ্যই কি এই 6 হচ্ছে বড়, আর এই 6 বড় হওয়ার কারণে এই পুরো সংখ্যাটাই কি বড়, তাই এই দিক এই ফাঁকা করে বসবে এই চিহ্নটি, অর্থাৎ দাঁত দিয়ে দিলাম এই বড় সংখ্যাটির বরাবর, দিয়ে বুঝালাম যে এই বড় সংখ্যাটিকে তুমি এখন কি খেতে পারবে। ঠিক আছে, এই যে দুইটি দাঁত করে দিলাম। ওকে, এখন আমরা 29 নম্বর অঙ্কতে যাই। 29 নম্বর অঙ্ক আমরা সমাধান করি এখন। এখানে সংখ্যা রয়েছে একটি, দুইটি, তিনটি। ঠিক আছে, এখন এখানে বলতেছে আমাদেরকে প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় ক্রমে সাজাও। ঠিক আছে, এখন প্রতীক কি, এইগুলাকে কি বলে? প্রতীক বলে। ঠিক আছে, কেউ বলে লেস দেন, কেউ বলে গ্রেটার দেন, কেউ বলে ক্ষুদ্রতর চিহ্ন, কেউ বলে বৃহত্তর চিহ্ন, কেউ আবার বড় চিহ্ন, কেউ ছোট চিহ্ন। ঠিক আছে, অর্থাৎ এইগুলোকে এক কথায় বলা যায় প্রতীক। কি বলা যায়? প্রতীক। এই প্রতীকগুলা ব্যবহার করে, এই যে প্রতীক, এই প্রতীকগুলা ব্যবহার করে আমাদেরকে কি বড় থেকে ছোট ক্রমে সাজাতে হবে। কি বড় থেকে ছোট ক্রমে সাজাতে হবে। এখন বড় থেকে ছোট ক্রমে মানে কি বুঝায়? বড় থেকে ছোট ক্রমে মানে আমি যদি এই জায়গায় লিখি এখন, দাঁড়াও, আমি যদি এখন এই জায়গায় লিখি যে প্রথমে হচ্ছে বড় থেকে আমি শুরু করি, মনে করো এটি হচ্ছে 10। ওকে, তারপর আমি এখানে লিখলাম 8। ঠিক আছে, তারপর এখানে আমি লিখলাম 6। ঠিক আছে, তারপর এখানে লিখলাম আমি 5। ঠিক আছে, তারপর এখানে লিখলাম 2। তারপর লিখলাম 1। এখন আমাকে বলো তো এইটা কি ছোট থেকে শুরু হয়েছে না বড় থেকে শুরু হয়েছে ছোটতে গিয়ে থামছে? অবশ্যই বড় থেকে শুরু করেছে আর আস্তে আস্তে কি হয়েছে? ছোট হয়েছে, অর্থাৎ এটি হলো বড় থেকে ছোট। আমরা এখানে সমান দিয়ে লিখে ফেলি যে এটি হলো বড় থেকে সমান দিয়ে আমরা লিখে ফেলি এটি হলো বড় থেকে বড় থেকে ছোট। ঠিক আছে, এখন আমরা আরেকটাতে যাই। আচ্ছা, আমরা আগে এটা শেষ করি। ওকে, বড় থেকে ছোট আমরা বুঝে গেছি। এখন চলো আমরা এটিকে বড় থেকে ছোট ক্রমে সাজাই। আমি স্ক্রিনটি বড় করে নেই। চলো আমরা সাজাই এখন। এখানে বড় থেকে ছোট বলতেছে আমাদের, মানে প্রথমে আমাদেরকে বড়টা বের করতে হবে। এখানে বড়কে, এখানে রয়েছে 4 একটি সংখ্যা। ঠিক আছে, তারপর রয়েছে 5 আর একটি সংখ্যা। ঠিক আছে, তারপর রয়েছে 6 আর একটি সংখ্যা। তার মানে এখানে সব থেকে বড় কে? অবশ্যই এই 6 হলো সব থেকে বড়, অর্থাৎ 6 হবে প্রথমে। বড় থেকে ছোট বলতেছে, তাই প্রথমে কি বড়টা বসবে। এই আমরা 6 কে এই জায়গায় বসিয়ে দিলাম। এখন 6 কি বড় না ছোট? বড়। 6 বড় হওয়ার কারণে তাকে আমরা বড় দেখিয়ে দিতে হবে। এই যে আমি এখানে দেখিয়ে দিয়ে দিলাম, দাঁত দুইটি দিয়ে করে বসে আছে, এই দুইটা দিয়ে দেখিয়ে দিলাম যে 6 হচ্ছে বড়। তারপর এখানে রয়েছে, তারপর দ্বিতীয় বড়কে, এটি হচ্ছে প্রথম বড়। তারপর দ্বিতীয় বড়কে, দ্বিতীয় বড় হচ্ছে 5 কে, দ্বিতীয় বড় হচ্ছে 5, অর্থাৎ এই 5 বসবে এখানে। এখন দেখো তো, ওয়েট, এই 5, এই 5 কে আমরা বসিয়ে দেই এখন এখানে। আমরা এখানে 5 বসালাম। এখন দেখো তো 5 বড় না 6 বড়? 6 বড়। এই যে আমি 6 লিখছি, আর দাঁত তার দিকে, আর এই যে কোণা রয়েছে, এই যে কোণা রয়েছে, ঠিক আছে, এই কোণা বুঝাচ্ছে যে এই 5 ছোট। কার থেকে ছোট? 6 থেকে ছোট। কিন্তু 5 অত বড়, কার থেকে বড়? 5 অত বড় একটি সংখ্যা, কিন্তু কার থেকে বড়? এইটি বোঝানোর জন্য আমাদেরকে এই 4 রয়েছে, এই 4 কে নিয়ে আসতে হবে, অর্থাৎ সে হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ সব থেকে বড় 6, তার চেয়ে সামান্য দ্বিতীয় ছোট হচ্ছে 5, আর এর চেয়ে আরো ছোট হচ্ছে 4। ওকে, আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা পরবর্তীতে যাই। এখানে তিনটি সংখ্যা রয়েছে। প্রথমে হচ্ছে 56, আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে রয়েছে 56, এরপর রয়েছে 45, আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 45, এখানে রয়েছে 59। ওকে, এখন আমাদেরকে এখানে বলতেছে যে প্রতীক ব্যবহার করো।
প্রতীক ব্যবহার করে, প্রতীক কি আমরা তো সেটা বুঝে ফেলছি, ঠিক আছে, যে এই দুইটা চিহ্নকে কি বলে, এই দুইটা চিহ্নকে কি বলে, প্রতীক বলে। এই দুইটি প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় ক্রমে সাজাও। আগের প্রশ্নটা ছিল যে বড় থেকে ছোট ক্রমে সাজাও, আর এখনকার প্রশ্নটা হলো ছোট থেকে বড় ক্রমে সাজাও। আচ্ছা, আমি তোমাদেরকে এখন এইখানে বুঝাই। আগে আমি বুঝিয়েছিলাম তোমাদেরকে বড় থেকে ছোট ক্রমে, ঠিক আছে। এখন আমরা বুঝবো কি, এখন আমরা বুঝবো ছোট থেকে বড় ক্রমে, অর্থাৎ প্রথমে আসবে 1, ঠিক আছে, তারপর আসবে 2, ঠিক আছে, তারপর তারপর আসবে 5, ঠিক আছে, এরপর আসবে 6, এরপর আসবে 8, এরপর আসবে 10। অর্থাৎ এটিকে আমরা কি বলতে পারি, এটিকে আমরা বলতে পারি ছোট থেকে বড়। ওকে, ঠিক আছে, অর্থাৎ এগুলো হলো ছোট থেকে বড়। এখানে আমরা কোন ধরনের চিহ্ন ব্যবহার করতে পারি, যেহেতু আচ্ছা আমরা ছোট থেকে বড় বোঝানোর জন্য এখানে ছোট থেকে শুরু হয়েছে, এই এককে ছোট বোঝানোর জন্য আমাদের কি লিখতে হবে, একের দিকে আমাদের কোণা দিয়ে দিতে হবে। কি দিয়ে দিতে হবে, কোণা। এই যে আমি একের দিকে কোণা দিয়ে দিলাম, দিয়ে বুঝালাম যে 1 থেকে 2 বড়, কারণ 2 এর দিকে দাঁত রয়েছে। আবার এই 2 এর দিকে কোণা দিয়ে আমি বুঝালাম যে 2 থেকে 5 বড়, কারণ 2 থেকে 2 এর দিকে কোণা রয়েছে এবং 5 বড়। আবার এই 5 এর পর আরেকটি আমি প্রতীক দিয়ে বুঝালাম যে এখানে 5 থেকে 6 বড়। কে বড়, 5 থেকে 6 বড়, ঠিক আছে। তারপর আমি এখানে আরেকটি প্রতীক দিয়ে বুঝালাম যে 6 থেকে 8 বড়, ঠিক আছে। তারপর আমি শেষ একটি প্রতীক ইউজ করব এখানে, এখানে এটি দিয়ে বুঝালাম যে 8 থেকে 10 বড়, অর্থাৎ সব থেকে বড় সংখ্যা হচ্ছে 10 এবং আস্তে 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 ছোট হতে শুরু করেছে, অর্থাৎ এটি হলো ছোট থেকে বড়। যেহেতু ছোট ছোট সংখ্যাকে আগে লেখার কথা বলতেছে, তাই আমরা এখানে প্রথমে কোন সংখ্যা লিখলাম, ছোট সংখ্যা লিখলাম। আর এই প্রশ্নে যেহেতু প্রথমে বলতেছে বড় থেকে ছোট, প্রথমে বলতেছে বড় সংখ্যা লেখো, তাই এখানে প্রথমে বড়টা দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, এই যে বড়টা দিয়ে শুরু হচ্ছে। ওকে, এভাবে আমাদেরকে সাজাতে হবে। এখন আমরা আমাদের মেইন অঙ্কতে যাই। আমরা ছিলাম 30 নম্বরে, বলতেছে ছোট থেকে বড় ক্রমে সাজাও। প্রথমে এখন আমাদেরকে এখান থেকে ছোটটা বের করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে 56, এটা হচ্ছে 45, আর এটা হচ্ছে 59। এখানে কে বড়, এটা। আচ্ছা, এখানে প্রথমটা হচ্ছে 5, প্রথমটা কি, প্রথমটা হচ্ছে 5, এখানে প্রথমটা কি, এখানে প্রথমটা হচ্ছে 4, অর্থাৎ 4 হচ্ছে সব থেকে ছোট, এটিও কি, এটি হচ্ছে 5। তার মানে এখানে সব থেকে ছোটটাকে 4। এই 4 ছোট হওয়ার কারণে এই পুরো সংখ্যাটাই কি, ছোট। তাই আমরা এটিকে এখানে লিখে ফেলি যে যেহেতু ছোট থেকে বড় বলতেছে, সেহেতু ছোট দিয়ে শুরু হবে। অর্থাৎ এখানে লিখলাম আমরা 35 আর 45। এখন এটি কি ছোট না বড়, এটি ছোট। এটিকে ছোট বোঝানোর জন্য কোণা কার দিকে থাকবে, তার দিকে দিয়ে দিলাম। আর এই যে দুইটি দাঁত এই এখানে বসে, এই সংখ্যাটিকে নির্দেশ করতেছে যে এখানে যে সংখ্যাটি বসবে এটি হচ্ছে এই সংখ্যাটি থেকে কি, বড়। এটি হচ্ছে এই সংখ্যাটি থেকে বড়, ঠিক আছে। এখন আমরা এখানে লিখে ফেলি। এখন আমরা পরেরটিতে যাই। এখানে 5 5 শেষ। এখন এখানে রয়েছে 6 আর এই জায়গায় রয়েছে 9। এখন 9 বড় না 6 বড়, অবশ্যই 9 বড়। আর এই 9 বড় হওয়ার কারণে এটি সবথেকে বড় সংখ্যা হয়ে গেছে, ঠিক আছে। এটি সবথেকে কি হয়ে গেছে, বড় সংখ্যা হয়ে গেছে, অর্থাৎ এটি এই জায়গায় বসবে। আর রয়েছে কোন সংখ্যা, রয়েছে এই সংখ্যা 56 এবং এটি বসবে মাঝখানে, ঠিক আছে। এটিকে আমরা মাঝখানে বসাই, এই যে আমরা মাঝখানে বসিয়ে দিলাম। তখন তার মানে আমরা কি, সব থেকে ছোট সংখ্যা পেয়ে গেছি, এর থেকে সামান্য বড় সংখ্যা পেয়ে গেছি, এবং এই 56 থেকেও আরো বড় সংখ্যা আমরা পেয়ে গেছি, আর সেটি হলো 59। আমরা সেটা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন আমরা 31 নম্বর অঙ্কতে যাই। এখানে তারা তিনটি সংখ্যা দিয়েছে, তিনটি অঙ্ক দিয়েছে, একটি, দুইটি, ঠিক আছে, তিনটি। তারপর বলতেছে প্রতীক ব্যবহার করতে হবে আমাদেরকে। প্রতীক ব্যবহার করব আমরা, করে ছোট থেকে বড় ক্রমে সাজাও। আবার সেম প্রশ্ন, আবার সেম প্রশ্ন। তার মানে প্রথমে আমাদের ছোটটা বের করতে হবে। এখানে প্রথমে আমরা ছোটটা বের করি। এখানে প্রথমে রয়েছে 2, তোমরা দেখতে পাচ্ছ। তারপর তারপর এখানে রয়েছে 4, কি রয়েছে, 4 রয়েছে। আবার এখানে রয়েছে 1। এখন আমাকে বলো তো 1 বড়, 4 বড় না 2 বড়, কে বড়, 4 বড়, অর্থাৎ 4 এখানে সব থেকে বড়। তাহলে সব থেকে ছোট কে, 2 ছোট না 1 ছোট, 1 ছোট। আর এই 1 ছোট হওয়ার কারণে এই পুরো সংখ্যাটাই কি, ছোট হয়ে গেছে, তাই এই সংখ্যাটি হচ্ছে ছোট। আমরা এটিকে এখানে লিখে ফেলি 1 2 5 7 8, 1 2 5 7 8। এটিকে লেখার পর তাকে আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে এই সংখ্যাটি কি, এই সংখ্যাটি হচ্ছে ছোট।
ঠিক আছে, এই সংখ্যাটি হচ্ছে ছোট। তারপরের বড়কে, দ্বিতীয় ছোটকে, এটি হচ্ছে প্রথম ছোট। তাহলে দ্বিতীয় ছোট হচ্ছে এইটা। ঠিক আছে, 2 5 4 4 5, আমরা এখানে লিখি 2 5 4 4 5। ঠিক আছে, তারপরের ছোটকে, দ্বিতীয় ছোট, এখন সব থেকে বড় যেটা সেটি হলো এইটা, এই যে মাঝখানেরটা 4 7 8 9 5, আমরা এখানে লিখে ফেলি 4 7 8 9 5। ঠিক আছে, এখন আমরা এটিও শেষ আমাদের। এখন আমরা 32 নম্বর অঙ্কতে যাই। এখানে কয়টি অঙ্ক রয়েছে? 4টি অঙ্ক রয়েছে। ঠিক আছে, একটি, দুইটি, তিনটি, চারটি অঙ্ক রয়েছে। তারপর বলতেছে যে প্রতীক ব্যবহার করে কি ছোট থেকে বড় ক্রমে সাজাও, ছোট থেকে বড় ক্রমে সাজাও। তাহলে চলো আমরা প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় ক্রমে সাজাই। প্রথমে আমাদের কি করতে হবে? সংখ্যাগুলো গণতে হবে, তারপর ওজন বের করতে হবে। আচ্ছা, আগে আমরা সংখ্যাগুলো গণি। এখানে প্রথমে একটি সংখ্যা, দুইটি সংখ্যা, তিনটি সংখ্যা, চারটি সংখ্যা, পাঁচটি সংখ্যা, ছয়টি সংখ্যা রয়েছে। এখানে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি রয়েছে। এখানে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি রয়েছে। এখানে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি রয়েছে। ঠিক আছে, তার মানে সবগুলোতেই ছয়টি ছয়টি করে রয়েছে। তাই এখন আমাদেরকে ওজন গুনতে হবে। ওজন, চলো আমরা ওজন করি। এখানে হচ্ছে এক, এখানে এক আমরা দেখতে পাচ্ছি। আবার এখানেও কি? এখানেও এক। আবার এখানে কি? এখানেও এক। আবার এখানে কি? এখানে হচ্ছে 4। মানে সব থেকে বড়টা আমরা পেয়ে গেছি। সব থেকে বড় কোনটা? এই একবারে শেষ প্রান্তে বসবে। যেহেতু ছোট থেকে বড় বলতেছে, তাই বড়টা পেয়ে গেছি সেহেতু সেটা একেবারে শেষে বসবে। এই যে আমরা এখানে বসিয়ে দিলেই বড়টার কাজ শেষ। আমরা এটিকে কালো করে দেবো। এখন আমরা বড়টা পেয়ে গেছি। আমরা বড়টা পেয়ে গেছি। ঠিক আছে, এখন আমরা এইটিতে যাই। এখন আমরা আহ ছোটটা বের করি। এক এক এক, সব জায়গাতেই এক এক এক। তারপর রয়েছে এখানেও 4। ঠিক আছে, এখানে রয়েছে 4, এখানেও রয়েছে 4। আবার এই জায়গায়ও রয়েছে কি? এই জায়গায়ও 4 রয়েছে। তার মানে এখন আমাদেরকে পরেরটিতে যেতে হবে, অর্থাৎ আছে 3 নাম্বারটা, অর্থাৎ এখানে রয়েছে 5, এখানে 5। ওকে, এখানেও কত? এখানেও হচ্ছে 5। অর্থাৎ এই তিনটি সংখ্যা আমরা গণে ফেললাম। প্রতিটি অঙ্কের ভিতরে কিন্তু সবাই সমান। এখন আমরা 4 নাম্বারটাতে যাই। এটি হচ্ছে 1, এটি হচ্ছে 2, এটি হচ্ছে 3, এটি হচ্ছে 4। 4 নাম্বার অঙ্কটা কত? 3। 4 নাম্বার সংখ্যাটা কত? 3। এখানে হলো 3। ঠিক আছে, এখানেও 3। ঠিক আছে, এখানেও 3। ওকে, আমরা আবারও সবগুলাতে সমান পেয়েছি। এখন আমরা এইটাতে যাই। এখানে রয়েছে 6, এখানে 5। এখানে কত দেওয়া? 5 দেওয়া। এখানে কত দেওয়া? 5 দেওয়া। ঠিক আছে, এখানে 5 দেওয়া, আর এখানে 6 দেওয়া। আবার এখানে কত দেওয়া? 6 দেওয়া। অর্থাৎ এখানেও 6, এখানেও 6, আর এখানে 5। অর্থাৎ 5 হলো এই একটি সংখ্যা, আর এই একটি সংখ্যা। এই দুইটি সংখ্যা থেকে এখানে এই সংখ্যাটি হলো সব থেকে ছোট সংখ্যা। কারণ এখানে সবগুলাই লাল কালারের, যতগুলো আমরা দেখাচ্ছি সবগুলাই সেম। কিন্তু এখানে 6, এখানেও কি? 6। আর কিন্তু এখানে 6 এর জায়গায় কি রয়েছে? 5 রয়েছে। তাই এটি হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। তাই একে আমরা সব থেকে প্রথমে লিখে ফেলবো। কারণ যেহেতু আমাদেরকে বলতেছে ছোট থেকে বড়, মানে প্রথমে ছোটটা লিখো। আমরা ছোটটা লিখে ফেললাম। এখন আমরা কি এটিকে ছোট বোঝানোর জন্য আমরা কি চিহ্ন? ছোট চিহ্নটি ব্যবহার করি। এই যে আমি দিয়ে দিলাম। এখন আমাদের এটিও শেষ। আমাদের এটি কি? শেষ হয়ে গেছে। এখন আমরা পরেরটিতে যাই। পরেরটি কি বলতেছে আমরা দেখি। এই দুইটি রয়েছে, অর্থাৎ এখানে 6, এখানেও কি রয়েছিল? এখানেও 6 রয়েছিল। ঠিক আছে, এখন আমাদেরকে বের করতে হবে একেবারে শেষেরটা। এখানে রয়েছে 5, আর এখানে রয়েছে 1। এখন 1 বড় না 5 বড়? অবশ্যই এই 5 বড়। আর এই 5 বড় হওয়ার কারণে এটি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম, অর্থাৎ এটি যাবে এই জায়গায়। আচ্ছা, আমরা এটি থেকে সামান্য বড় হচ্ছে এটি।
ঠিক আছে, এটি থেকে সামান্য বড় হচ্ছে এটি, তাই এটিকে আগে আমরা লিখে ফেলি। লিখার পর আমরা এখানে আবার একটি চিহ্ন দিয়ে বুঝালাম যে এই সংখ্যাটি থেকেও আরেকটি বড় সংখ্যা এই ঘরে বসবে। কি এই ঘরে? এই সংখ্যাটি থেকেও আরেকটি বড় সংখ্যা বসবে এই ঘরে। তাহলে চলো আমরা লিখে ফেলি। এখানে আর কোন সংখ্যাটি বসবে? আর রয়েছে এই সংখ্যাটি, আমরা এই সংখ্যাটি এই জায়গায় বসিয়ে দিই। তাহলেই আমাদের অঙ্কটা শেষ। এখন এই সংখ্যাটি থেকে বড় কোন সংখ্যা, যেটি আমরা প্রথমে পেয়ে গেছিলাম? এইটা। ঠিক আছে, এই ছিল এই অঙ্কটির সমাধান। আর এই ছিল এই পুরো আজকের বিশ্লেষণের সম্পূর্ণ সমাধান। ঠিক আছে, আশা করি তোমরা প্রতিটাই সবগুলোই বুঝতে পারছো কিভাবে এগুলা সমাধান করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, মনোযোগ সহকারে শুনবে। আমরা ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সি এর টিচার বৃন্দরা যেসব সিদ্ধান্ত নিয়েছি যে এই বছর থেকে তোমাদের যারা অনলাইনে আমাদের সাথে ক্লাস করতে চাও, তোমাদের প্রতিটি বইয়ের সমাধান চাও, প্রতিটি অধ্যায়ের সমাধান চাও, তারা আমাদের সাথে অনলাইনে ক্লাস করতে পারো। এক্ষেত্রে তোমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস নেওয়া হবে এবং প্রতি মাসে 500 টাকা করে পে করতে হবে। ঠিক আছে, এবং এছাড়াও আরেকটি যে সুবর্ণ অফার আমরা নিয়ে এসেছি সেটি হলো, তোমরা চাইলে পুরো সারা বছরের জন্য মাত্র 2000 টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনতে পারো। অর্থাৎ তুমি যদি আমাদেরকে 2000 টাকা পেড করো, এতে করে আমরা যা ভিডিও বানাবো তোমার ক্লাসে সম্পূর্ণ ভিডিওগুলা তোমরা পেয়ে যাবে শুধুমাত্র প্রথম অবস্থায় 2000 টাকা পে করার মাধ্যমে, এবং পরবর্তীতে আর কোনো টাকা তোমাদের পে করতে হবে না। অর্থাৎ তোমরা যখন আমাদেরকে 2000 টাকা দিয়ে দিবে, আমরা সম্পূর্ণ ভিডিও, যত বিষয় নিয়ে ভিডিও বানাবো, যেসব অধ্যায় নিয়ে ভিডিও বানাবো, সবগুলাই তোমাদেরকে দেওয়া হবে এবং তোমরা সেগুলো দেখে দেখে সমাধান করে ফেলবে। ঠিক আছে, এবং এর জন্য চার্জ নেওয়া হবে শুধুমাত্র 2000 টাকা। আর যারা চাচ্ছ যে অনলাইনে আমাদের সাথে সরাসরি ক্লাস করতে, তাদেরকে সপ্তাহে 3 দিন করে ক্লাস নেওয়া হবে এবং প্রতি মাসে তাদেরকে 500 টাকা করে পেড করতে হবে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ, টাটা।